ওয়েস্ট বেঙ্গল ই টেন্ডারের নতুন একটি ওয়েবসাইট প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে ই টেন্ডারিং হতো, যে wb-tenders.gov.in, এই পোর্টাল থেকে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ই টেন্ডারিংয়ের কাজ হতো। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আবারও একটি নতুন ওয়েবসাইট প্রকাশিত করা হয়েছে। সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ওয়েস্ট বেঙ্গলের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, এছাড়াও বিভিন্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে ই টেন্ডারিং বা টেন্ডারিংগুলি আপনারা ওই ওয়েবসাইটের মাধ্যমে ড্রপিং করতে পারবেন বা সাবমিশন করতে পারবেন। অর্থাৎ পুরাতন যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটে, ডাব্লিউবি টেন্ডার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে জেলা পরিষদ সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের টেন্ডারগুলি আপনারা সাবমিশন করতে পারতেন। কিন্তু টেন্ডারের শুধুমাত্র আলাদা একটি ওয়েবসাইট প্রকাশিত করা হয়েছে। সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত, এছাড়াও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজ ওই ওয়েবসাইটের মাধ্যমে, অর্থাৎ নতুন ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে সাবমিশন করতে হবে। তো এই নতুন ওয়েবসাইটটি কী আছে এবং নতুন ওয়েবসাইটে কিভাবে আপনারা সাবমিশন করবেন, এছাড়াও আপনাদের নতুন ওয়েবসাইটে জন্য কি আলাদাভাবে ডিএসসি রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট করতে হবে, তাছাড়া আপনাদের যে ওআইডি মাই ডকুমেন্টস, সেই ডকুমেন্টস কি আপনারা নতুন করে আবার পুনরায় আপলোড করতে হবে, বা আপনাদের যে পুরাতন ডিএসসি বা পুরাতন লগইন কি নতুন ওয়েবসাইটে কাজ করবে, তারই সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সম্পূর্ণ তথ্য। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। পুরাতন যে ওয়েবসাইটটি ছিল সেটি হচ্ছে wb-tenders.gov.in, কিন্তু নতুন যে ওয়েবসাইটটি বানানো হয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে tenders.wb.gov.in। এই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ওপেন করতে পারবেন। সেম একই ধরনের ওয়েবসাইট, এ ধরনের একটা ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হবে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ই টেন্ডারের নতুন ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের এখান থেকে ক্লিক হেয়ার টু লগ ইন, এই অপশানটায় যাবেন। এখানে যাওয়ার পর আপনারা আপনাদের পুরাতন লগ ইন আইডি বা পুরাতন ওয়েবসাইটে যে লগ ইন আইডি ছিল সেই লগ ইন আইডি দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। অর্থাৎ এই ওয়েবসাইটে আবার নতুন করে আপনাদেরকে রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট করতে হবে না। আপনাদের যে ডিএসসি পুরাতন ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, সেই পুরাতন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে দেখাচ্ছি। দেখুন, আপনারাও পুরাতন পাসওয়ার্ড বা ইউজার আইডি দিয়ে লগ ইন করে নিতে পারবেন। এভাবে আপনারা পুরাতন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রসিড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম একইভাবে দেখুন আপনারা এখানে ডিএসসি লগ ইন করবেন। ডিএসসি লগ ইন করার পর আপনাদের কাছে যে জাভা ফাইল ওপেন করবেন, ওপেন করার পর জাভাটা আপনাদের কাছে রান হবে। অর্থাৎ আপনাদের এই নতুন ওয়েবসাইটের জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না, পুরাতন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা ওপেন করতে পারবেন। এখানে দেখুন লেখা আছে আপনাদের যে ইউ প্রকিউরমেন্ট সিস্টেম অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোস্টেড অ্যাট WBSDC। এখান থেকে আপনারা মাই ডকুমেন্টসে যাবেন। মাই ডকুমেন্টসে যাওয়ার পর দেখবেন এখানে আপনাদের মাই ডকুমেন্টসের সমস্ত ডকুমেন্টসগুলো নীল দেখাবে। অর্থাৎ আপনাদেরকে এই পোর্টালে গিয়ে মাই ডকুমেন্টসে যে ওআইডি ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করে নিতে হবে একটা একটা। অর্থাৎ আপনার পুরাতন পোর্টালে যে ডিএসসিতে যে সমস্ত ডকুমেন্টস ছিল সেই সমস্ত ডকুমেন্টস এই নতুন পোর্টালে পাবেন না, আপনারা পুরনো পোর্টালে পেয়ে যাবেন। নতুন পোর্টালের ক্ষেত্রে আপনারা মাই ডকুমেন্টসে গিয়ে ওআইডি ডকুমেন্টসে আপনাদের প্যান কার্ড নাম্বার, জিএসটি নাম্বার, সার্টিফিকেট, ক্রেডেনশিয়াল, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপলোড করতে হবে, যেহেতু এটা নতুন ওয়েবসাইট। এবং এখানে টেন্ডার স্ট্যাটাস বা মাই অ্যাক্টিভ বিডস বা মাই টেন্ডার এখানে কিছু দেখতে পাবেন না। অর্থাৎ আপনারা পুরাতন পোর্টালে যে টেন্ডারগুলি সাবমিশন করেছেন সেই টেন্ডারগুলি এখানে স্ট্যাটাসে আপনারা দেখতে পাবেন না। অর্থাৎ এখান থেকে আপনাকে ফ্রেশভাবে সাবমিশন করতে হবে। তো আপনারা সেম একইভাবে এখান থেকে সর্বপ্রথম সার্চ অ্যাক্টিভ টেন্ডারে যাবেন। অ্যাক্টিভ টেন্ডারে যাওয়ার পর এখানে অর্গানাইজেশন দেখবেন, এখানে দেখুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং জেলা পরিষদ, এই কয়েকটা ডিপার্টমেন্ট এসেছে। এখান থেকে জেলা পরিষদ সিলেক্ট করবেন। জেলা পরিষদ সিলেক্ট করার পর ডিপার্টমেন্টও জেলা পরিষদ করবেন। এরপর ডিভিশনটা দেখুন এখানে ডিস্ট্রিক্ট চয়েস করবেন। সমস্ত ডিস্ট্রিক্ট এখনও এই পোর্টালে কাজ শুরু করেনি, সেই জন্য এখন আসেনি। সমস্ত ডিস্ট্রিক্ট যখন এই পোর্টালে টেন্ডার ওপেন করা শুরু করবে তখন সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট এখান থেকে এসে যাবে। কিছু জেলা এখন এই কাজ শুরু করেছে। এরপর এখান থেকে সিলেক্ট করে আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর সেম একইভাবে দেখুন আপনাদের এখানে টেন্ডারগুলো শো করবে। এখান থেকে আপনারা সিলেক্ট করে ফেভারিটে ক্লিক করে মাই টেন্ডারে গিয়ে সাবমিশন করবেন। অর্থাৎ আপনাদের টেন্ডার সাবমিশন বা টেন্ডার ড্রপিং প্রসেসটা সেমই থাকছে, শুধুমাত্র নতুন ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে করতে হচ্ছে। সেই নতুন ওয়েবসাইটে আপনাদেরকে রেজিস্ট্রেশন করার দরকার নেই, সরাসরি আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর মাই ডকুমেন্টসে গিয়ে ওআইডি ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করে নেবেন। তারপরে আপনারা টেন্ডার সার্চ করে যেভাবে আপনারা টেন্ডার সাবমিশন বা ড্রপিং করেন সেম একই প্রসেসে আপনাদেরকে
টেন্ডার ড্রপিং করতে হচ্ছে এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, এছাড়াও টেন্ডার সংক্রান্ত আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।